রহমান রহিম। আজকের এই মহতী অনুষ্ঠানের যদিও সভাপতি করা হয়নি, আমরা ধরে নেব সবাই যে চেম্বারের সভাপতি আমাদের এই অনুষ্ঠানের সভাপতি। সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক বৃন্দ, নবনির্বাচিত পরিচালক বৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার আমার কিছু নেই, আমি শুধু এটুকু বলবো যে আল্লাহর রহমতে এবং আব্দুল ওয়াহেদের সুযোগ্য নেতৃত্বে আজকে এই চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের এই বিপুল বিজয় হয়েছে বলে আমি বিশ্বাস করি। উপস্থিত ভাইরা আমার, সবাই কিন্তু সব কাজ করতে পারে না। আল্লাহ এক একজনকে এক একটা যোগ্যতা দিয়ে কিন্তু এই প্রতিভা দিয়ে কিন্তু এখানে পাঠিয়েছে। আমি লক্ষ্য করেছি, আজকে নতুন নয়, এই যখন ছাত্র ফ্রন্টের সে সেন্ট্রাল কমিটির মেম্বার ছিল ছাত্র দলের, তখন থেকে লক্ষ্য করেছি যে তার ভিতরে একটা বিকাশমান প্রতিভা তখন থেকে ছিল এবং আজকে তার নেতৃত্বে, সুযোগ্য নেতৃত্বে এই চেম্বার অফ কমার্স এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আমি জানি, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, যে চেম্বার্স অফ কমার্সের নির্বাচন নিয়ে এর আগেও দেখেছি, কিন্তু এইবার যা হয়েছে এটা আমি চিন্তাও করতে পারিনি যে এত দূর গড়াবে। এবং অনেককে এদিকেও বিভিন্ন জায়গায় বলে মানে টেলিফোন করে অনেক রকম অনেক কথা, আমি এসব কথা বলতে চাই না, বলা হয়েছে। আমাকে অনেকে ফোন করেছে, আমি তো করেছি, আমাকেও করেছে। আমি এগুলা তোমরা কোন কিছু মনে করিও না, এগুলার প্রশ্ন নাই, কিচ্ছু না, তোমরা তোমাদের কাজ করবা। যাই হোক, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া জ্ঞাপন করছি এবং আপনাদের সবাইকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এত কিছুর মধ্য দিয়েও আপনারা সফলভাবে এবং বলতে গেলে ফুল প্যানেলেই আপনারা নির্বাচিত হয়েছেন। এই জন্য আল্লাহর কাছে আবার আমি শুকরিয়া জ্ঞাপন করছি। আমি কথা বাড়াবো না, ওয়াহেদের কিছু কাজ দেখেছি, ইদানিংও দেখেছি। এই বিশেষ করে ভিসা, তারপরে এই যে পোর্টের কিছু কাজ, যেটা ডিটেল বলতে গেলে অনেক সময় লাগবে, সেটা কিন্তু সে করেছে এবং ব্যবসায়িকদের জন্য সব সময় সে কিন্তু হরিয়ার আত্মা, সব সময় নিবেদিত প্রাণ চেষ্টা করে ব্যবসায়িকদের জন্য। এবং এই রীতি আমি বিশ্বাস করি ওয়াহেদের মাঝে এটা অটুট থাকবে এবং যতদিন অটুট থাকবে ইনশাল্লাহ, ততদিন তাকে কিন্তু চেম্বার থেকে কেউ হিরাতে পারবে না। এবং আমরা এই ব্যাপারে তার সাথে একেবারে আন্তরিকভাবে একন্নভাবে আছি, এ কথা আপনাদের সামনে বলছি। আপনারা সবাই মিলে আমার সাথে এখানে সাক্ষাৎ করার জন্য এসেছেন এবং পোর্টের কথা কি বলছি আর কি, আমি জানি জন্ম থেকে ওয়াহেদ অনেক কথাই বলেছে, আমার বলার দরকার নাই। আর আমি বিশ্বাস করি ওয়াহেদ চেষ্টা করবে। আর সামনের দিনে আপনাদের দুয়াতে যদি আমি নির্বাচিত হব বলে এবং বিশ্বাস করি, আল্লাহ করে আছে, তাহলে পোর্টকে ওয়াহেদেরকে সাথে নিয়ে যা কিছু করার দরকার ইনশাল্লাহ করবে। আমি আর বক্তব্য না বাড়িয়ে শুধু এইটুকু বলছি, এটা পোর্টে চাঁদাবাজি কিন্তু আমরা আসার পরে খবর নিয়ে দেখিও, তুমি তো জানোই অনেক কিন্তু কমে গেছে। লেবারের, আচ্ছা লেবারের পয়সা কিন্তু আগে খেয়ে নিত, লেবারের পয়সা আমাদের কাছে হারাম। যে লেবারের পয়সা খায় সে যে কত নিকৃষ্ট মনে হয় এটা চিন্তা করা যায় না, প্রশ্নই উঠতে পারে না। এখানে ফল চাল করার জন্য অবশ্যই তুমি চেষ্টা করবে আর কি, মিটিং করে দিব, কিন্তু এখন দেখি, আমি তোমাকে পরে বলবো, চিন্তা করতে হবে আমাকে আর কি, সবকিছু চিন্তা দিয়ে, কারণ এখনকার পরিস্থিতি একটু আলাদা। আর এক বছর পরে তুমি পারবা, তুমি, আমি তো আছি তোমার সাথে।
কিন্তু এটা বদনাম না হয় সেটা আপনি বলে দিন। আর কোন ক্রমেই যেন কোন রকম ইলিগাল হইতে কেউ ইনকাম না করে, কেউ পয়সা না খায়, কেউ দুর্নীতি না করে, এই জন্য সবার কাছে আমি আহ্বান রাখছি, অনুরোধ রাখছি। বিশ্বাস করি এ কোর্টে ওই রকম পুকুর চুরি হবে না, এখন বলা যাবে না, টুকটাক কিছুই তো হয় সেটা। ভোমরার মতোই হবে। হ্যাঁ হ্যাঁ, তাই হবে আর কি, ভোমরা বোনাপুলের মতোই হবে এখানে। আমি কথা না বাড়িয়ে, তোমরা সবাই এসছো দেখা করতে, এই জন্য আন্তরিকভাবে আমি তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তোমরা দূর থেকে এই নবাবগঞ্জ থেকে, সোনা মসজিদ থেকে আমার মতো একটি ব্যক্তির সাথে দেখা করতে এসছো, এই জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি সবাইকে বলছি, দয়া করে আপনারা কেউ যাবেন না, একটু সামান্য কিছু খেয়ে যাবেন। দরজা কি বন্ধ আছে? একটু বন্ধ করে দাও। আর আমার বক্তব্যের পরেই আমি ওই যে তারা আছে জুয়েল কই, সবাই একটু করে নিয়ে আসো আর কি, যাক নিয়ে আসো। তো আমি এখান থেকে কথা বলেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।